আসসালামু আলাইকুম ভাই বাদাস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো বৃষ্টি বাদল দিনেই আজকে বেরিয়ে পড়লাম। ভাবতেছিলাম যে রোদ উঠবে দেন তারপরে বাইরে হবো, বাট রোদের কোনো চিহ্নই নাই। তার জন্য হালকা বৃষ্টি পড়তেছে, ভাবলাম যে বাইরে হওয়াই যায়, অতটাও বৃষ্টি না যে বাইরে হওয়া যাবে না। তো আজকে বাইর হইলাম, কোনো ঠিক ঠিকানা নাই বাইর হয়েছি কোথায়, বাট আপনার একটা গ্রামে চলে যাচ্ছি। গ্রামের প্রকৃতিটা অনেক সুন্দর। গ্রামটা আপনার পায়রাবন দিয়ে আসতে হয়, বাট গ্রামের নামটা আমার অতটা মনে নাই। সম্ভবত এই জায়গাটার নাম আপনার বালারহাট না কি যেন একটা নাম। তো এই জায়গার রোডঘাট, চারপাশের প্রকৃতি ওয়াও একদম। আপনাদের যদি গ্রাম রাইড করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আমার যেমন গ্রাম রাইড করতে ভালো লাগে। গ্রামের প্রকৃতিটা দেখেন না, ঠান্ডা বাতাস আর চারদিকে সবুজ প্রকৃতি। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে ভাবতেছিলাম যে শহর আর গ্রামের মাঝে কতই না পার্থক্য। শহর চলে দ্রুত গতিতে, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকে, আর গ্রামের জীবনটা ধীর গতি, সহজ, মানুষের মুখে হাসি আর চোখে একরকম শান্তি। এটাই তো গ্রাম। তো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, এই প্রকৃতি দেখে মনে হচ্ছিল এই প্রকৃতির শান্তি তো আসল শান্তি। শহরের বিল্ডিংগুলো যতই উঁচু হোক না কেন, গ্রামের আকাশটা ততটাই খোলা। এই বৃষ্টির দিনেও দেখেন কৃষক তার জমি থেকে ধান কাটতেছে। অবশ্য এখন ধান কাটামারির সিজন। তো সামনে কোথাও চায়ের দোকান পাইলে দাঁড়াবো। আর বৃষ্টিও জোরে হচ্ছে, তো সকাল থেকে চাও খাওয়া হয়নি। বৃষ্টিটাতেও থামা যাবে কোথাও, আর চাটাও খেয়ে নেওয়া যাবে। তো যাই, রাস্তার ধারে যদি কোনো চায়ের দোকান পাই তাহলে অবশ্যই দাঁড়াবো। এই দিকে তাকাইলে আপনার একটা আলাদা রকম শান্তি, যেটা আপনি শহরে কোথাও পাবেন না, এই শান্তিটা। ও বৃষ্টি জোরে হচ্ছে। তো অনেকক্ষণ বৃষ্টির মধ্যে আটকাইছিলাম, তারপরেও বৃষ্টি কমতেছিল না। এখন একটু হালকা হয়েছে, তারপরেও গা ভিজে যাচ্ছে। ভাবলাম যে আর লেট না করি, তো যাই এখন। দেখি যদি আরও জোরে আসে বৃষ্টি তাহলে অবশ্যই কোথাও থামবো। এমনিতে গা ভিজে গেছে, বাসায় যেয়ে চেঞ্জ করে দেন তারপরে আবার দোকানে যেতে হবে আমাকে। আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেনই আমি পড়াশোনার পাশাপাশি বিজনেসেও আছি। আমার একটা দোকান আছে, মানে আমার বললে ভুল হবে, আমার আব্বুর। সেই বিজনেসেও আমি আমার আব্বুকে সাহায্য করি। তার পাশাপাশি টুকটাক ভিডিও করি আপনাদের জন্য, আপনাদেরকে দেখাই যে আমি কি করতেছি বা কোথায় যাচ্ছি। এটাই। এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আনার জন্য। আর রেগুলার না হলেও যেন সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দিতে পারি আমি। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন যে আমার বাইকের এখানে স্টিকার করা ছিল, সাইডে স্টিকার করা ছিল, এই স্টিকারগুলো গেল কোথায়? এই স্টিকারগুলো তুলে ফেলছি আমি। বাইকটা আমার কাছে ওই স্টিকারটা অনেক দিন থেকে ছিল, যেমন আমি কোরবানিতে লাগাইছিলাম, 1 বছর হয়ে গেছে। দেন আমার কাছে অতটাও ভালো লাগতেছিল না, এখন ফুল ব্ল্যাক করতে ইচ্ছা হচ্ছিল, তো ফুল ব্ল্যাক করে ফেলছি বাইকটা স্টিকারগুলো তুলে আর কি। সাইডে যে আপনার সুজুকি লেখাগুলো ছিল, এইখানে সুজুকি লেখা ছিল, এইখানে সুজুকি লেখা ছিল, এই সুজুকি ওই তো সাইডে যে সুজুকি লেখাগুলো ছিল সেই সুজুকি লেখাগুলো আমি তুলে ফেলছি, বাইকটা ফুল ব্ল্যাক করে ফেলছি। কোথাও দাঁড়ায় আমি দেখাচ্ছি আমার বাইকটা কেমন করছি আমি। তোমরা মাঝখানে কেন বাবারা? মাঝখানে কি তা করতেছ? গ্রামের প্রকৃতির মাঝখানেই সাইডে দাঁড়াই, দেন তারপর আপনাদেরকে বাইকটা দেখাই বাইকটা কেমন করছি আমি। এই যে দেখতে পাচ্ছেন বাইকের এখানে ওই স্টিকারিং করা ছিল, সুজুকি লেখাটা ছিল, তো এখানে স্টিকারিং করা ছিল, এখানে স্টিকার লাগানো ছিল। দেন এই গ্যাব্রিল দুটাতেও স্টিকার করা ছিল, সেই স্টিকারগুলো আমি খুলে ফেলছি।
এখন বাইকটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনারাও কমেন্টে জানাই দিন যে বাইকটা কেমন লাগতেছে দেখতে। এখন আশা করি ভালোই লাগবে, কেননা সবাই কম বেশি যাদেরকে বলছি তারাই বলতেছে যে আগের থেকে এখন বাইকের লুকটা আরও ভালো হয়েছে। তো যেটা বলতেছিলাম, গ্রামের প্রকৃতি, দেখেন গ্রামের প্রকৃতি, হাঁস হাঁস হাঁস, কাঁচা কলা পারছে, এগুলো এখন মেডিসিন দিয়ে পাকাবে আর মানুষকে খিলাবে। তো ইতিমধ্যেই চলে যাচ্ছি দমদমার কাছাকাছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টাটা, আল্লাহ হাফেজ। এই নদীটাকে দেখুন।